আজ ২ তারিখ। আর হঠাৎ করেই প্ল্যান হয় বামন ঠাকুর দেখে আজকে আমরা সরস্বতী পুজো করব। এতদিন প্ল্যান ছিল আমি একাই নিজের মতো করে সরস্বতী পুজো করব। আর হঠাৎ করে প্ল্যান হওয়ায় বামন ঠাকুর টাইম দিয়েছিল রাত্রি ৯টায়। তাই হঠাৎ করে সবকিছু প্ল্যান হওয়াতে একা হাতে সবকিছুরই ঝুঁকি পোহাতে হয়েছে। যেহেতু আমার মাও এখন কাজে আর বিশ্বজিতেরও ছুটি নেই। তাই হঠাৎ করে সবকিছু প্ল্যান হওয়াতে ভীষণই কষ্ট হয়েছে। তারপরে গেট রেডি উইথ মি শুট করে আমি গেছিলাম পাড়াতে মেয়েকে নিয়ে। তারপর সন্ধ্যেবেলা এসে সমস্ত গোছগাছ করে একটু লুচি খেয়েছিলাম। কারণ আমি আর উপোস থাকতে পারছিলাম না। আর সারাটা দিন মিশমি প্রচুর বদমাইশি করেছে। এখন বাজে 12:30। সকাল থেকে সারাটা দিন ও বসেনি। আর এখনো উনি পুতুলকে নাগরদোলা চড়াচ্ছে। আর ওর এত বাড়াবাড়ি দেখে মায়ের মন না আগেই কু ডেকে নিয়েছে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা। আজ ২ তারিখ। আর হঠাৎ করেই প্ল্যান হয় বামন ঠাকুর দেখে আজকে আমরা সরস্বতী পুজো করব। এতদিন প্ল্যান ছিল আমি একাই নিজের মতো করে সরস্বতী পুজো করব। আর হঠাৎ করে প্ল্যান হওয়ায় বামন ঠাকুর টাইম দিয়েছিল রাত্রি ৯টায়। তাই হঠাৎ করে সবকিছু প্ল্যান হওয়াতে একা হাতে সবকিছুরই ঝুঁকি পোহাতে হয়েছে। যেহেতু আমার মাও এখন কাজে আর বিশ্বজিতেরও ছুটি নেই। তাই হঠাৎ করে সবকিছু প্ল্যান হওয়াতে ভীষণই কষ্ট হয়েছে। তারপরে গেট রেডি উইথ মি শুট করে আমি গেছিলাম পাড়াতে মেয়েকে নিয়ে। তারপর সন্ধ্যেবেলা এসে সমস্ত গোছগাছ করে একটু লুচি খেয়েছিলাম। কারণ আমি আর উপোস থাকতে পারছিলাম না। আর সারাটা দিন মিশমি প্রচুর বদমাইশি করেছে। এখন বাজে 12:30। সকাল থেকে সারাটা দিন ও বসেনি। আর এখনো উনি পুতুলকে নাগরদোলা চড়াচ্ছে। আর ওর এত বাড়াবাড়ি দেখে মায়ের মন না আগেই কু ডেকে নিয়েছে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।